কিনা সেটা দেখতে হবে। কারণ এই রাজ্যে মহিলাদের সাথে যে ঘটনা ঘটছে, এই রাজ্যে মহিলারা যেভাবে নির্যাতিত, যেভাবে লাঞ্ছিত, যেভাবে বারবার যৌন আক্রমণের শিকার হচ্ছে, যেভাবে প্রতিনিয়ত মানে রেপ এখানে সাপ্তাহিক ঘটনায় পরিণত হয়েছে, সেখানে উনি মহিলাদের নিদান দিচ্ছেন যে বিজেপিকে দেখলে পেটায়। মানুষ ওনাকে পিটিয়েছিল গণতান্ত্রিক ভাবে, নির্বাচনে হেরেছিল। সে তো হবেই, হবে না ভাই। সর্বহারার দল, সর্বহারা শ্রমিক কৃষকের দলের মুখপত্র, সাধারণ সম্পাদক রাজ্যের, তিনি করছেন পুঁজিপতি হোটেলে মিটিং, আর শতরূপ একটা বাচারি গাড়ি চাপলে এদের এত রাগ হয়। এখানে কেউ কিছু বলছে না। একটা পুঁজিপতিদের 5 তারা হোটেলে মিটিং করছে, আর কার সাথে মিটিং করছে? বাবরের ছেলে হুমায়ুন নয়, ভারতবর্ষ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের নয়া প্রতিষ্ঠাতা, তবেই না ধর্মনিরপেক্ষ, তার সাথে মিটিং করছে সিপিএম। ওটা কিন্তু সেলিম মিটিং করছে না, সিপিএম মিটিং করছে। কারণ মিটিংটা ব্যক্তিগত নয়, মিটিংটা হচ্ছে সিট শেয়ারিং, কে কোন সিটে দাঁড়াবে, কে কাকে সমর্থন করবে। একজন মুসলিম মৌলবাদী, হ্যাঁ, একজন জিহাদি, যে 30% হিন্দুর মাথা কেটে ফেলে দিতে বলে ভাগীরথীতে, তার সঙ্গে মিটিং করছে মোহাম্মদ সেলিম। আমি মুর্শিদাবাদ সহ সারা রাজ্যের যে সমস্ত হিন্দু সিপিএম সমর্থক আছেন তাদের বলবো, মাথা কাটবে বলেছিল হিন্দুদের, বলেনি যখন সিপিএম কে ছাড় দেবে। আপনাদের তাই মাথায় রাখতে হবে, যারা আপনাদের মাথা কাটে সেই মাথাতে আপনারা আর হাত বোলাবেন কিনা, সেই মাথাতে আপনারা আর হাত বোলাবেন কিনা, এটা আপনাদের ভাবতে হবে। এসআইআর এর চাপে এক বিএলও উত্তরবঙ্গে এক বিএলও নদীতে ঝাঁপ দিয়েছে, কি বলবেন? অশোক দাসও মারা গিয়েছিল। অশোক দাস বলে যাদবপুরের এক বিএলও, তিনি তার স্ত্রী প্রকাশ্যে বলেছেন, সেই অডিও আপনারা সবাই শুনেছেন হয়তো, যে আমার স্বামীকে এত ভয় দেখাতো ওখানকার কাউন্সিলর, যার জন্য ওকে মরতে হয়েছে। এখন এই ঘটনাটা আমি জানি না, এখন এই মুহূর্তে বিএলওদের চাপের কোনো কারণ নেই, এখন এই মুহূর্তে বিএলওদের চাপের কোনো কারণ নেই। যদি চাপ কেউ দিয়ে থাকে তাহলে তৃণমূল দিয়েছে, যদি চাপ কেউ দিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি চাপ দেওয়ার জায়গাতে নেই, আর তাদের চাপ দেওয়ার বিশ্বাসেও নেই। কিন্তু যদি কেউ চাপ দিয়ে থাকে, সেই চাপ তৃণমূল দিয়েছে, যেটা অশোক দাসের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, এক্ষেত্রেও সেটাই হয়েছে। জমি দখল করবে কাউন্সিলর ছাড়া কে করবে ভাই? জমি দখল করবে তৃণমূলের কাউন্সিলররা, জমি দখল করবে না। তৃণমূলের কাউন্সিলররা ঘর দখল করবে না, তৃণমূলের কাউন্সিলররা বেআইনি নির্মাণ করবে না। তো তারা চলবে কেমন করে? তারা খাবে কি? এত বড় সংসার, এত খরচ, এত এস্টাবলিশমেন্ট, এত গাড়ি, তার তেল, চলবে কেমন করে? করতেই হবে, এদের ভোট দিলে এটাই হবে।